নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিত্তুস কিচেন। আজ আমি নিয়ে এসেছি দুর্গাপুজো স্পেশাল বাঙালি থালি। এতে প্রথমে আছে ভাতের পর আছে পোস্ত আর চীনাবাদাম দিয়ে লাল নোটে শাক ভাজা, আছে অনুষ্ঠান বাড়ির স্টাইলের ঝুরি আলু ভাজা, এরপর আছে বেগুনির পর আলু পোস্ত। আমরা সকলেই আলু পোস্ত খেতে ভালোবাসি, তাই আলু পোস্ত বাঙালি খাবারে রাখতেই হয়। এরপর আছে বেগুন বাহার খুব সুন্দর একটা ডিশ। এরপর আছে সর্ষে ইলিশের পর আছে চিকেন কারি। চিকেন তো আমরা সবাই খেতে খুব ভালোবাসি। চিকেন কারির পর চাটনি, এটা হচ্ছে টমেটোর মিষ্টি চাটনি। চাটনির পর রেখেছি পাঁপড়ের পর মিষ্টি না হলে চলে না, তাই পায়েস। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। ভাত বানানোর জন্য এই বাটিতে আমি 200 গ্রাম চাল নিয়েছি। এটা 100 গ্রামের বাটি, 2 বাটি চাল নিয়েছি। এরপর আমি চালটাকে 1 ঘন্টা ধরে জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর ভালো করে চালটাকে ধুয়ে নেব। এরপর চালটাকে 4-5 বার ভালো করে ধুয়ে নেব। দেখুন, চালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি একটা জায়গায় জল গরম করতে দেব। আমি গ্যাস জ্বালিয়ে একটা জায়গা বসিয়ে নিয়েছি, আর এখানে আমি 1.5 লিটারের মতো জল দিয়েছি। জলটা আমি একটু ফুটতে দেব, কারণ ভালো করে জল না ফুটলে যদি ভাতের চাল দেওয়া হয় তাহলে কিন্তু ভাতটা হলুদ হয়ে যাবে। সেই জন্য জলটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখে নিন, জলটা খুব ভালো করে ফুটে গেছে। এরপর আমি সাদা তেল দেব, ওই 1/2 চামচের মতো সাদা তেল দেব, যাতে ভাতটা খুব ভালো হয়, ঝরঝরে হয়। এরপর যে চালটা ধুয়ে রেখেছিলাম, চালটা এতে আস্তে আস্তে দিয়ে দেব। সব চালগুলো আস্তে আস্তে দিয়ে দেব। সব চালগুলো আমার দেওয়া হয়ে গেছে। এরপর আমি দেখুন, চালটা পুরো দেওয়া হয়ে গেছে। এরপর আমি একটু খুন্তি দিয়ে নেড়ে ভাতটাকে হতে দেবো। চাল দেওয়ার পরে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে করে রাখবো, যাতে ভাতটা ভালো হয়। দেখে নিন, আমাদের ভাতটা মোটামুটি হয়ে এসেছে। আমি একটা চাল টিপে দেখাচ্ছি, এই যে পুরো হয়ে গেছে। দেখুন, আর 1 মিনিট পর আমি ভাতটাকে নামিয়ে নেব। দেখুন, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এরপর আমি ভাতের ফ্যানটা গালিয়ে নেব। আমি এরকম একটা ঝাঁঝরি নিয়েছি। ঝাঁঝরিটার নিচে একটা বড় বাটি রেখেছি, ঝাঁঝরিটার নিচে দিয়ে দেব। দিয়ে আস্তে আস্তে এই ঝাঁঝরির উপর ফ্যানটা গালিয়ে নেব। আমি ভাতের সব ফ্যানটা গড়িয়ে নিয়েছি। এরপর কিছুক্ষণ এইভাবে রেখে একটা জায়গায় ভাতগুলোকে তুলে নেব। আমাদের ভাত একদম রেডি হয়ে গেছে। দেখুন, ভাতটা কত সুন্দর হয়েছে, পুরো একটার গায়ে একটা লেগে নেই, পুরো আলাদা আলাদা হয়েছে। এই ভাতটা আমি এই জায়গায় তুলে রাখবো। দেখে নিন, আমাদের ভাত পুরোপুরি রেডি হয়ে গেছে।
দেখুন কি সুন্দর ঝুড়ো ঝুড়ো হয়েছে, একটার গায়ে একটা লেগে নেই। আপনারা যদি এইভাবে বাড়িতে ভাত বানান তাহলে খুব সুন্দর ভাত হবে, ঝুড়ো ঝুড়ো, আর ভাত খেতেও ভালো লাগবে। এরপর আমরা আজকে লাল শাক ভাজা করব। লাল শাক ভাজা করার জন্য আমি এখানে 1 আঁটি লাল নোটে শাক নিয়েছি। আমি এবার এই শাককে একটু সেদ্ধ করে নেব। আমি কড়া বসিয়ে নিয়েছি এবং কড়াটা আস্তে দেওয়া আছে, মানে গ্যাসটা আস্তে দেওয়া আছে। এরপর এখানে আমি এই লাল শাকগুলো কড়াতে দিয়ে দেব। সব শাকগুলো আমি দিয়ে দিলাম। শাকটা দেওয়ার পর আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দেব। ওই 1/2 চামচের মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 2-3 মিনিট হতে দেব। শাকটা হালকা হালকা সেদ্ধ হয়ে গেছে। আমি আর একবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে পুরোপুরি সেদ্ধ করে নেব। আরো 2 মিনিট আমি ঢাকা দিয়ে নেব, তাহলে পুরোপুরি ভালোভাবে শাকটা সেদ্ধ হয়ে যাবে। আমাদের শাক পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি শাকটা নামিয়ে নেব। এরপর আমি কড়াটা ধুয়ে কড়াটা আবার গ্যাসে বসিয়ে নিয়েছি। আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। গ্যাসটা আস্তে দেওয়া আছে। আমি এখানে সরষের তেল দিয়ে নেব। 3 চামচ সরষের তেল আমি দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর আমি চীনাবাদাম রেখেছি এখানে। চীনাবাদামগুলো এখানে দিয়ে নেব। দিয়ে সামান্য ভেজে নেব চীনাবাদামটা। 2 মিনিটের মতো আমি ভেজে নেব। 2 মিনিট হয়ে গেছে। এরপর চীনাবাদামগুলো আমি বাটিতে তুলে নেব। বাদামগুলো ভেজে তুলে নিয়েছি। বাদামগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কাটাকে একটু নেড়ে দেব। নেড়ে দেওয়ার পর আমি এখানে রসুন নিয়েছি। রসুনগুলোকে খুব ছোট ছোট করে কাটা আছে। এই রসুনগুলো দিয়ে দেব। দিয়ে 1 মিনিটের মতো আমি নেড়ে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। 1 মিনিট পর আমি যে এই লাল শাকগুলোকে ভালো করে নিংড়ে, এই যে জলগুলো ছিল, এই এক্সেস জলগুলো পড়ে যাবে নিংড়ে, আর এতে দিয়ে দেবো আমি কড়াতে। দিয়ে দেওয়ার পর আমি ভালো করে এবার নাড়ব। বেশ কিছুক্ষণ ধরে আমি শাকটাকে ভাজতে থাকবো। প্রায় 4-5 মিনিট আমি শাকটাকে এভাবে ভেজে নেব। 5 মিনিট হয়ে যাওয়ার পর আমি এখানে 1/2 চামচ মতো চিনি দিয়ে দেব। আর এখানে আমি সামান্য একটু, মানে ওই 1/2 চামচের মতোই নুন দিয়ে দেব, কারণ আগে আমি যখন সিদ্ধ করেছিলাম তখন আমি নুন দিয়েছিলাম। এর জন্য আমি এখানে নুনটা একটু কম দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নেব। ভালো করে ওই 1 মিনিটের মতো নেড়ে নেব। 1 মিনিট নেড়ে নেওয়ার পর আমি যে এখানে চীনাবাদামগুলো ভেজে রেখেছিলাম, সেই চীনাবাদামগুলো আমি এখানে দিয়ে নেব। চীনাবাদামগুলো দেওয়া হয়ে গেলে আমি পোস্ত দিয়ে দেব। 1/2 চা চামচের মতো পোস্ত দিয়ে দেব। পোস্ত দেওয়ার পর আরো 1 মিনিট আমি ভালো করে নেড়ে নেব। এইভাবে খুব ভালো করে আমি নেড়ে নেব। আমাদের শাক ভাজা হয়ে এসেছে। এরপর আমি ওপর দিয়ে আরো একটু পোস্ত ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব।
আমাদের শাক ভাজা পুরোপুরি রেডি। এরপর আমরা ঢেলে নেব। দেখে নিন, আমাদের পোস্ত দিয়ে লাল নোটে শাক ভাজা একদম রেডি হয়ে গেছে। খুব সুন্দর দেখতে লাগছে। আপনারা এইভাবে বাড়িতে নোটে শাক বানাতে পারেন। এখন আমি বানাবো অনুষ্ঠান বাড়ি স্টাইলের ঝুরি আলু ভাজা। আমি ঝুরি আলু ভাজার জন্য দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি। এখানে কারি পাতা আছে আর এখানে আছে চীনা বাদাম। আমি প্রথমে এই আলুগুলোকে এই গ্রেটারের এই জায়গাটা দিয়ে গ্রেট করে নেব। এভাবে উপর থেকে নিচ পর্যন্ত এরকম গ্রেট করতে হবে। দেখে নিন, আমি সব আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। এরপর জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। 3-4 বার ধোবো যাতে আলুর সব কষগুলো চলে যায়। ভালো করে ধুতে হবে। এইভাবে আরো 2-3 বার আমি ধুয়ে নেব। যাতে আলুর কষগুলো একদম চলে যায়। আলুর কষগুলো থেকে গেলে তাহলে যখন আলুটা ভাজা হবে তখন আলুটা জড়িয়ে যেতে পারে। এই জন্য সবচেয়ে আগে দরকার ভালো করে আলুটাকে ধুয়ে নেওয়া। দেখে নিন, আমি আলুটা 4-5 বার জলে ধুয়ে নিয়েছি, প্লেন জলে। এরপর ঠান্ডা জল আমি অ্যাড করে দেবো আলুটাতে, দিয়ে 10 মিনিটের মতো এইভাবেই রেখে দেবো ঠান্ডা জলে ডুবিয়ে। ঠান্ডা জলে ডুবিয়ে রেখেছি কারণ ঠান্ডা জলে ডুবিয়ে রাখলে আলুটা যখন ভাজা হবে খুব ক্রিস্পি হবে, তাই ঠান্ডা জল দিয়ে রেখেছি। 10 মিনিট হয়ে গেছে। আমরা ঠান্ডা জলে আলুটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি আলু থেকে ভালো করে জলটা নিংড়ে নেব। খুব ভালো করে জলটা নিংড়ে নেব যাতে অতিরিক্ত জল না থাকে। নিংড়ে নিয়ে অন্য একটা জায়গায় রেখে দেব। এইভাবে সমস্ত আলু থেকে জল নিংড়ে নেব। দেখে নিন, আমার সমস্ত আলু থেকে জল নিংড়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি ভাজবো। এরপর আমি গ্যাসে কড়া বসিয়ে নিয়েছি। কড়াতে সাদা তেল দিয়েছি, বেশ অনেকটা পরিমাণে সাদা তেল দিয়েছি। দিয়ে তেলটা দিয়েছি, এবারে তেলটা গরম হতে দেব। দেখুন, তেলটা হালকা গরম হয়ে গেছে। এরপর আমি চীনা বাদামগুলো এতে দিয়ে একটু ভেজে নেব। খুব জোরে দিয়ে চীনাবাদামটা ভাজবো না, নাহলে চীনাবাদামটা পুড়ে যাবে। সেই জন্য হালকা গরম হলেই চীনাবাদামটা ভেজে নেব। দেখে নিন, আমাদের চীনাবাদামগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি তুলে নেব চীনাবাদামগুলো। এরপর আমি কারি পাতাগুলোকে একটু ভেজে নেব হালকা করে। ভাজা হয়ে গেছে। আমি কারি পাতাগুলোকে এবারে তুলে নেব। এবারে আমি আলুটা ভেজে নেব। আমি এই আলুগুলো দিয়ে দেবো। আর আমি যখন এটা ভাজবো তখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা হাই রাখবো। আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে আমি আলু ভাজাটা ভেজে নেব। 4-5 মিনিট লাগবে একবারের আলু ভাজা ভাজতে। হয়ে গেলে আমি আস্তে আস্তে তুলে নেব।
দেখে নিন আমাদের আলু ভাজা একদম হয়ে গেছে। এরপর আমি তুলে নেব। একটা দিক খেয়াল রাখবেন, যখন ভাজবেন একটু অল্প অল্প করে দিয়ে ভাজবেন, না হলে জড়িয়ে যেতে পারে। একইভাবে আমরা বাকি আলু ভাজাগুলো ভেজে নেব। বেশি দেব না, অল্প অল্প করে দেব, অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। এইভাবে অল্প অল্প করে দিয়ে ভাজতে হবে। একবার ভাজতে ওই 4 থেকে 5 মিনিট মতো সময় লাগছে। আমাদের এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আলু ভাজাগুলো। এরপর তুলে নেব। তুলে নেওয়ার পর বাকি যে আলুগুলো আছে ভাজার জন্য এবার ওগুলো দিয়ে দেব। দেখে নিন আমাদের বিয়েবাড়ির স্টাইলে বা অনুষ্ঠান বাড়ির স্টাইলে ঝুরি আলু ভাজা একদম রেডি হয়ে গেছে। আমি ওপর দিয়ে সামান্য একটু বিট নুন ছড়িয়ে দেব। ব্যাস, আমাদের আলু ভাজা একদম রেডি। এখন আমি বানাবো বেগুনি। বেগুনি আমাদের সকলের অতি প্রিয়। বেগুনি বানাতে আমি এখানে একটা বেগুন নিয়েছি। এখানে কিছু মশলা আছে, দেখে নিই। এখানে আমি 1 চিমটে খাবার সোডা নিয়েছি। এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এখানে আছে কালো জিরে, এখানে আছে নুন। এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি 1 টেবিল চামচ। এখানে চালের গুঁড়ি আছে 2 টেবিল চামচ। আর এখানে আমি 4 টেবিল চামচ বেসন নিয়েছি। দেখুন বেগুনটাকে আমি এরকম পাতলা পাতলা পিসে কেটে নিয়েছি। এরপর আমি এতে সামান্য নুন দিয়ে দেব, ওই 1/2 চামচের মতো নুন দিয়ে ভালো করে সমস্ত বেগুনের গায়ে নুনটা মিশিয়ে দেব। নুন মিশিয়ে নিচে একটা জায়গা রেখে দিয়েছি যাতে নুনের জলটা ওখানে পড়ে। কিছুক্ষণ রেখে দেব। আমি এবারে তেল গরম করতে দেব কড়াতে। দেখুন এখানে কড়াতে আমি তেল গরম করতে দিয়েছি। যেহেতু বেগুনি বানাবো, বেগুনিটা ডিপ ফ্রাই হবে, সেজন্য আমি অনেকটাই তেল নিয়েছি। আমি তেলটা গ্যাসটা আস্তে দিয়ে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। ততক্ষণ আমি ব্যাটারটা বানিয়ে নেব। আমি এখানে একটা বাটিতে 4 চামচ বেসন নিয়েছিলাম। এখানে আমি চালের গুঁড়ো দিয়ে দেব। এখানে আমি 2 চামচ, বড় চামচের 2 চামচ চালের গুঁড়ো নিয়েছিলাম, পুরোটা দিয়ে দিলাম। এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছিলাম, এটাও দিয়ে দিলাম। এরপর আস্তে আস্তে আমি মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি 1 চামচ নুন নিয়েছিলাম, নুনটা দিয়ে দেব। কালো জিরে 1/2 চা চামচ, কালো জিরেটাও দিয়ে নেব। খাবার সোডা সামান্য নিয়েছিলাম, অল্প করে, ওটা দিয়ে দেব। এরপর হচ্ছে হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োটা দিয়ে দেব। এখানেও আমি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো নিয়েছিলাম এবং নিয়েছিলাম 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, পুরোটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি অল্প অল্প করে জল দেব। একটু ঘন ব্যাটারটা আমি বানাবো। এই ব্যাটারটাকে ভালো করে ফেটাতে হবে। যত ফেটানো হবে তত কিন্তু বেগুনিটা খেতেও খুব ভালো হবে। আমার ব্যাটারটা একটু ঘন হয়েছে, আর একটু পাতলা করবো আমি, এই জন্য সামান্য একটু জল দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে ভালো করে ফেটাতে থাকবো ব্যাটারটা। এইভাবে খুব ভালো করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। এইভাবে বানালে বেগুনি খুবই মুচমুচে হবে। আর একটা উপায় আমি আপনাদের এক্ষুনি বলবো।
ব্যাটারটা ভালো করে মেশানো হয়ে গেছে, বেশ ঘন হয়ে গেছে। এরপর আমি কি করব, এরপর আমি এই যে কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম, এই তেল আমি তুলে এই ব্যাটারে দিয়ে দেব। আমি বড় চামচের 1 চামচ মতো দিলাম, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। এটা একটা উপায় যাতে মুচমুচে বেগুনিটা হয়। যে কোনো যখন আপনারা তেলে ভাজা ভাজবেন, যখন ব্যাটার বানাবেন, তখন যদি একটু তেল, যে তেলে আপনারা ভাজবেন সেটাতে যদি ব্যাটারটাতে যদি সেই তেল একটু দিয়ে দেন, তাহলে কিন্তু যেটাই ভাজবেন, পকোড়া বলুন কিংবা তেলে ভাজা, খুব মুচমুচে হয়। আমাদের ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এরপর আমরা বেগুনিগুলো ভেজে নেব। এরপর আমি একটা বেগুনকে এই ব্যাটারে ডুবিয়ে তেলে ছেড়ে দেব। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে বেগুনিটা ফুলে উঠছে, এইভাবে ভাজতে থাকবো। দেখুন আমাদের বেগুনিটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর ভাজা হয়েছে, ফুলে ফুলে উঠেছে। খাবার সোডা দিয়েছিলাম, তাই বেগুনিটা একটু ফুলে ফুলে উঠেছে। খাবার সোডা দিলে খুব মচমচেও হয় খেতে। আমি এই বেগুনিটা তুলে নেব। এরপর আরো একটা বেগুন নিয়ে এভাবে ব্যাটারে মাখিয়ে ভালো করে আমি ছেড়ে দেব। এইভাবে সব বেগুনগুলোকেই বানিয়ে নেব। দেখে নিন আমাদের বেগুনি একদম রেডি হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। এবার আমি বানাবো আমাদের সকলের প্রিয় আলু পোস্ত। তাহলে আমি আলু পোস্ত বানানো শুরু করি। প্রথমে আমি গ্যাসে কড়া বসিয়ে নিয়েছি, এরপর আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, এরপর একটু কড়াটা গরম হতে দেব, তারপর তেল দিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেছে, এরপর আমি সাদা তেল দিয়ে নেব। বড় চামচের 3 চামচ মতো আমি সাদা তেল দিয়ে নিলাম। সাদা তেল দিয়ে নেওয়ার পর আমি কাঁচা লঙ্কা দিয়ে নেব। আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেব যাতে পুরো ঝালটা তেলে মিশে যায়। দেখুন লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এরপর আমি সামান্য কালো জিরে দিয়ে দেব। কালো জিরে দিয়ে দেওয়ার পর আমি ছোট ছোট করে আলু কেটে রেখেছি, এই আলুগুলো কড়াতে দিয়ে দেব। আমি এখানে 2টো মাঝারি সাইজের আলু নিয়েছি, আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর কড়াতে দেওয়ার পর আমি কিছুক্ষণ আলুটাকে ভেজে নেব। যতক্ষণ আমার আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি পোস্তটা বেটে নেব। আমি এখানে 2 চামচ পোস্ত নিয়েছি আর 1 চামচ চারমগজ নিয়েছি। চারমগজ দিলে টেস্টটা খুব সুন্দর হয় তরকারি, সেই জন্য আমি 1 চামচ চারমগজ দিয়ে দিয়েছি। আর পোস্ত তো 2 চামচ দিয়েছি, আগেই বললাম। এরপর আমি সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। দেখে নিন আমাদের পেস্ট পুরোপুরি রেডি হয়ে গেছে। এরপর আমরা একটা বাটিতে এই পোস্ত আর চারমগজের পেস্টটা ঢেলে নেব। আলুগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে।
এরপর আমি এতে 1 গাঁট মতো আদা আমি দিয়ে দেব। ছোট ছোট করে কুচো কুচো করে কেটে রেখেছি, এই আদাগুলো আমি দিয়ে দেব। দিয়ে 1 মিনিটের মতো নেড়ে নেব, যাতে আদার গন্ধটা কেটে যায়। ভালোভাবে নাড়তে হবে। এইভাবে 1 মিনিট ধরে নেড়ে নেওয়ার পর আমি অন্যান্য মশলাগুলো দিয়ে নেব। এরপর আমি 1/2 চামচের মতো হলুদ দিয়ে দেব এবং 1/2 চামচ মতো নুন দিয়ে দেব। হলুদ আর নুন দিয়ে নেওয়ার পর আমি আরেকটু নেড়ে নেব। ভালো করে 2-3 মিনিট নাড়তে হবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে নেব। তিন মিনিট নাড়ার পর আমি জল দিয়ে দেব, আলুটা যাতে একটু সেদ্ধ হয়ে যায়। 2-3 মিনিট হয়ে গেছে। এরপর আমি মিক্সিতে যে পেস্টটা করেছিলাম পোস্ত আর চারমগজের, ওই পেস্ট ধোয়া জলটা একটু দিয়ে দেব। এরপর একটু ফুটে গেলে আমি চিনি আর ওই পোস্ত চারমগজের পেস্টটা দিয়ে দেব। আমাদের আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপর এই পোস্ত আর চারমগজ বাটার পেস্টটা দিয়ে দেব। দিয়ে 2-3 মিনিট মতো হতে দেব, তারপর নামিয়ে নেব। 2-3 মিনিট মতো হোক, এরপর নামিয়ে নেব। এখন আমি এতে সামান্য চিনি দিয়ে নেব। ছোট চামচের 4 ভাগের 1 ভাগ চিনি দিয়ে নেব। মোটামুটি আলু পোস্ত হয়ে এসেছে, আর 1 মিনিট পর আমি নামিয়ে নেব। আমাদের আলু পোস্ত পুরোপুরি রেডি হয়ে গেছে। উপরে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব, এটা আমি গন্ধের জন্য দিলাম। আর সামান্য পরিমাণ কাঁচা সরষের তেল উপরে ছড়িয়ে দেব, দিয়ে নামিয়ে নেব। দেখে নিন, আমাদের আলু পোস্ত একদম রেডি হয়ে গেছে। আমি বানাবো বেগুন বাহার। তাহলে বেগুন বাহার বানাতে কি কি লাগে একবার দেখে নিন। আমি এখানে 2টো বেগুন নিয়েছি, এখানে আছে টমেটো পিউরি, একটু ধনেপাতা কুচো, এখানে টমেটো আছে, টমেটোগুলো এইভাবে কাটা আছে, একটা বড় পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, তেল আমি সাদা তেল নিয়েছি, আর এখানে কিছু মশলা আছে। এটা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, এখানে আছে কালো জিরে, এখানে একটা তেজপাতা নিয়েছি, 2টো শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা। দেখে নিন, আমি এখানে 2টো বেগুন নিয়েছি, আর 2টো বেগুনকে মাঝখান দিয়ে কেটে রেখেছি, আর মোটা আছে, আবার সেটাকেও আবার ফালি করেছি এইভাবে। এরপর আমি এতে নুন আর হলুদ মাখিয়ে নেব। আমি সামান্য একটু হলুদ দিয়ে দেব, আর একটু নুন দেব। দিয়ে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব। এইভাবে ভালো করে বেগুনে হলুদ মাখিয়ে নেব। দেখে নিন, আমি বেগুনের গায়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর আমি 10 মিনিট এইভাবেই রেখে দেব। দেখে নিন, আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, গ্যাসটা আস্তে দেওয়া আছে। এরপর আমি এখানে সাদা তেল দিয়ে দেবো।
বেশ অনেকটা পরিমাণ সাদা তেল দেবো। তেলটা একটু গরম হতে দেবো। তেলটা গরম হয়ে এসেছে। এরপর যে বেগুনগুলো ছিল আমি 10 মিনিট হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এই বেগুনগুলো আস্তে আস্তে ভেজে নেব। আমি সব বেগুনগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি ভেজে নেবো। দেখে নিন আমি বেগুনগুলোকে উল্টে দিয়েছি এক পিঠটা। এবার এইভাবে ভালো করে বেগুনগুলো সব ভেজে নেব। দেখে নিন আমাদের বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এরপর আস্তে আস্তে বেগুনগুলো আমি তুলে নেব। আমি যে তেলে বেগুন ভাজা করছিলাম সেই তেল কিছুটা তুলে রেখেছি। এরপর যে তেলটা অবশিষ্ট আছে এতে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো আমি দিয়ে দেওয়ার পর পেঁয়াজগুলো আমি 3-4 মিনিট ভালো করে একটু ভেজে নেব। দেখে নিন পেঁয়াজগুলো ভালো ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আমি 1 চা চামচ আদা রসুনের পেস্ট দিলাম। এরপর আমি আদা রসুনের পেস্টটা দেওয়ার পর ভালো করে আমি নেড়ে নেব, যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধ আছে কাঁচা গন্ধটা কেটে যায়। এইভাবে 2 মিনিট আমি নেড়ে নেব। আদা রসুনের পেস্টটা দিয়ে আমি 2 মিনিট নেড়ে নিয়েছি। এরপর আমি এখানে 2টো শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব। দিয়ে কয়েক সেকেন্ড আমি নাড়িয়ে নেব। এরপর আমি মশলাগুলো দিয়ে দেব। আমি প্রথমে 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। এরপর 1 চা চামচ লঙ্কা গুঁড়ো দেব আর স্বাদ মতো নুন দিয়ে দেব। আমি 1 চা চামচ দিলাম। এরপর আমি জিরে গুঁড়ো দেব। আমি 1/2 চা চামচ জিরে গুঁড়ো দেব আর 1/2 চা চামচ ধনে গুঁড়ো আর চিনি দেব 1/2 চা চামচ। আমার সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এরপর আমি ভালো করে এই মশলাগুলো কষাবো। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি বড় চামচের 1 চামচ টমেটো পিউরি দিয়ে দেব। দেওয়ার পর 2 মিনিট আরো ভালো করে কষিয়ে নেব। দেখে নিন আমাদের মশলাগুলো খুব ভালো করে কষা হয়ে গেছে, তেল বেরোচ্ছে। এরপর যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম বেগুনগুলো আস্তে আস্তে দিয়ে দেব। একে একে সব বেগুনগুলো দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে আস্তে আস্তে বেগুনগুলোর সাথে মশলাগুলো মাখিয়ে নেব। দেখে নিন মশলার সাথে বেগুনগুলো খুব ভালো করে মেখে গেছে। এরপর আমি অল্প পরিমাণ জল দিয়ে দেবো, 1/2 কাপ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে বেগুনগুলোকে ভালো করে আর কষিয়ে দেবো। এরপর উপর থেকে আমি ধনেপাতা কুচো সরিয়ে দেব। সরিয়ে দিয়ে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে দেব। এরপর আমি ঢাকনাটা খুলে নেব। আমার রান্নাটা মোটামুটি হয়ে এসেছে। এরপর যে টমেটো গুলো কেটে রেখেছিলাম স্লাইস করে, এই টমেটো গুলো উপর দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে নেড়ে নেব।
30 মিনিটের। এরপর আবারও আমি 1 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 1 মিনিট হয়ে গেছে, এরপর আমি ঢাকাটা খুলে নেব। দেখুন আমাদের বেগুন বাহার পুরো রেডি। আমি গ্যাসটাকে বন্ধ করে সার্ভ করে দেব। দেখে নিন আমাদের বেগুন বাহার একদম রেডি হয়ে গেছে, আমরা সার্ভ করে নিয়েছি। ইলিশ মাছ আমাদের সকলেরই প্রিয়, আমরা ইলিশ মাছ খেতে খুবই ভালোবাসি। আজ আমি বানাবো সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ বানানোর জন্য আমি এখানে 4টে ইলিশ মাছের পেটি নিয়েছি। এখানে আছে সর্ষে, এটা রেডিমেড সর্ষে, বাজার থেকে কেনা সেই সর্ষে আছে। এখানে সর্ষের তেল আছে, এখানে আমি গরম জল নিয়েছি। আর এখানে কিছু মশলা আছে, বেশি মশলা তো ইলিশ মাছে লাগে না, অল্প কিছু মশলা আছে দেখে নিন। এখানে নুন, হলুদ গুঁড়ো, এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি এবং কালো জিরে। আমি এই ইলিশ মাছে সামান্য একটু হলুদ আর একটু নুন দিয়ে নেব, মাখিয়ে নেব ভালো করে। সব মাছগুলোতে সুন্দর করে মাখিয়ে নেব। এইভাবে সব মাছের গায়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেলে আমি মাছটা কিছুক্ষণ সাইডে রেখে দেব। এরপর আমি কড়াতে তেল বসাবো। আমি গ্যাসে কড়া বসিয়ে নিয়েছি এবং গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। এরপর আমি এতে সর্ষের তেল দিয়ে দেব। বেশ খানিকটা সর্ষের তেল দেব। আমি বড় চামচের 3 চামচ মতো সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা একটু গরম হতে দেব। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, কাঁচা লঙ্কা 2টো দিয়ে দেব। লঙ্কাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর আমি এতে কালো জিরে দিয়ে দেব। কালো জিরে দিয়েও একটু নেড়ে নেব। সামান্য কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমি এখানে 1 চামচ মতো নুন আর হাফ চামচ মতো হলুদ দিয়ে দেব। নুন আর হলুদ দেওয়ার সঙ্গে সঙ্গেই 30 সেকেন্ড মতো একটু নেড়ে নেব। দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি জল দিয়ে দেব। জলটা কিন্তু গরম জল, আমি রান্নাটাতে গরম জল ইউজ করছি। এরপর গ্যাসের ফ্লেমটা জোরে করে দেব আর জলটা একটু ফুটে উঠতে দেব। যতক্ষণ ওই জলটা ফুটছে ততক্ষণ আমি এখানে বললাম যে সর্ষে পাউডার কিনে রেখেছি, এটা রেডিমেড সর্ষে পাউডার। এখানে আমি গরম জল দেব, অল্প করে গরম জল দিলাম। দেওয়ার পর 1 চিমটের মতো একটু নুন দিয়ে নেব, দিয়ে ভালো করে গুলে নেব। গরম জল দিলাম কারণ হচ্ছে গরম জল দিয়েছি, এটা তেতো হয়ে যাবে না, এই জন্য গরম জল দিলাম। আর তার সঙ্গে একটু নুনও দিয়ে নিলাম। হয়ে গেছে, এটা আমি সাইড করে রেখে দেব। দেখতে পাচ্ছেন জলটা ফুটে উঠেছে। আমি এখানে যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছিলাম সেই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দেব। আমি এখানে হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে কি হবে, রংটা খুব ভালো আসবে। দেওয়ার পর আমি একটু খুঁটি দিয়ে নেড়ে দেব।
পর যে মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই কাঁচা মাছই আমি এখানে দিয়ে দেবো একটা একটা করে। মাছগুলো দেওয়ার পর একটু নেড়ে নিয়েছি, ঝোলটা দেখছেন একটু ফুটছে। আমি একটু ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য। দেখুন আমাদের যে মাছ দিয়ে নিয়েছিলাম গ্রেভিটা অনেকটাই মরে এসেছে। এরপর আমি কি করবো, যে সর্ষে বাটাটা রেখেছিলাম সর্ষে বাটাটা এতে দিয়ে দেবো। সর্ষে বাটাটা দিয়ে নেওয়ার পর আমি আরো কিছুক্ষণ ঢেকে রাখবো, এই 2 মিনিটের মতোই ঢেকে রাখবো। ঢেকে দিলেই রেডি হয়ে যাবে আমাদের সর্ষে ইলিশ। এভাবে মাছগুলোকে একটু উল্টো পাল্টে নেব, নিয়ে ঢাকা দিয়ে রাখবো। ইলিশ মাছ হতে বেশিক্ষণ সময় লাগে না, এই রেসিপিটা মোটামুটি 5-10 মিনিটের মধ্যেই হয়ে যাবে। এরপর আমি ঢাকা দিয়ে দেব। 2 মিনিট হয়ে গেছে। এরপর আমি ঢাকাটা খুলে নেব। দেখে নিন আমার সর্ষে ইলিশ মোটামুটি রেডি। এরপর আমি উপর দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। এটা জাস্ট ফ্লেভারের জন্য আমি দেব। কাঁচা লঙ্কা দেওয়ার পর সর্ষের তেল উপর দিয়ে ছড়িয়ে দেব। সর্ষের তেল দিচ্ছি কারণ সর্ষে যাতে গন্ধটা খুব ভালো আসে আর খেতেও খুব ভালো হয়। দেখে নিন আমাদের সর্ষে ইলিশ একদম রেডি হয়ে গেছে। এরপর আমি বানাবো চিকেন কারি। চিকেন কারি বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম চিকেন নিয়ে রেখেছি। আমি এখন চিকেনটাকে ম্যারিনেট করব। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে আমি 2 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট চিকেনটাতে দিয়ে দেব। আদা রসুনের পেস্ট দিয়ে দেওয়ার পর আমি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। ছোট চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণ নুন দিয়ে দেব। ওই 1/2 টেবিল চামচের মতো নুন দিয়ে দেব। নুন দেওয়ার পর আমি সর্ষের তেল দিয়ে দেব। কাঁচা সর্ষের তেল বড় চামচের 2 চামচ মতো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমি এখানে কুচনো পেঁয়াজ রেখেছি, কুচনো পেঁয়াজও দিয়ে দেব। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছি। এরপর আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মেশাতে হবে। এরপর 10 মিনিটের জন্য আমি চিকেনটাকে চাপা দিয়ে রেখে দেব। এইভাবেই আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে নিয়েছি। কড়াটা একটু গরম হতে দেব। গরম হয়ে গেলে আমি এখানে সর্ষের তেল নিয়েছি। এখানে প্রায় 40 গ্রামের মতো সর্ষের তেল আছে। আমি এই সর্ষের তেলটা দিয়ে দেব। সর্ষের তেলটা একটু গরম হতে দেব। গরম হবার পর আমি এখানে 2টো তেজপাতা রেখেছি, 2টো তেজপাতা দিয়ে দেব। এরপর এখানে এলাচ, দারচিনি আর লবঙ্গ আছে, এগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমি পেঁয়াজ দিয়ে দেব। এখানেও আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কেটে রেখেছি, এই পেঁয়াজটা দিয়ে দেব। আমি এখানে বলে রাখি আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখেছি। পেঁয়াজগুলো দিয়ে নেওয়ার পর আমি ভাজতে থাকবো। একটু লাল লাল করে পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব।
দেখুন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এরপর যে চিকেনটা ছিল ম্যারিনেট করতে রেখেছিলাম, এই চিকেনটা আমি দিয়ে দেব। চিকেনটা দিয়ে এরপর আমি ভালোভাবে নাড়তে শুরু করব। প্রায় 5-6 মিনিট ধরে আমি নাড়তেই থাকবো আর মাংসটা সেদ্ধ হতে দেব। আমি মাংসতে উষ্ণ গরম জল ব্যবহার করব, সেই জন্য আমি আর একটা জায়গায় জল নিয়ে নিয়েছি। আমি গ্যাসটা জ্বালিয়ে জলটাকে একটু গরম করে নেব। 5 মিনিট কষানোর পর আমি এখানে নুন আর চিনি দিয়ে নেব। আমি এখানে 1/2 চামচ মতো নুন দিয়ে নেব, কারণ আমি যখন মাংসটা ম্যারিনেট করতে দিয়েছিলাম তখন আমি 1/2 চামচ মতো নুন দিয়ে দিয়েছিলাম। তাই এখন আমি 1/2 চামচ মতো নুন দেব আর 1/2 চামচ মতো চিনি দেব। চিনি দিলে মাংস কিংবা যে কোনো তরকারির রং খুব ভালো আসে, তাই আমি এখন চিনিটা দিয়ে নিলাম। চিনি দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি কষাতে থাকবো। যত আমি কষাবো, কষিয়ে কষিয়ে রান্না করব, তত কিন্তু যে কোনো তরকারি মাংস যাই হোক রান্নার স্বাদ খুব ভালো হয়। আমার গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করা আছে, আমি এভাবে কষাতে থাকবো মাংসটাকে। আরও কিছুক্ষণ কষানোর পর আমি এখানে টমেটো দিয়ে দেব। আমি একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি। টমেটোগুলো মাংসের মধ্যে দিয়ে দেব, দিয়ে আরও বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। যত আমি কষিয়ে কষিয়ে রান্না করব, তত রান্নার স্বাদ বা মাংসের স্বাদটা ভালো হবে। দেখুন মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে এসেছে, অনেকটাই তেল বেরিয়ে এসেছে দেখতে পাচ্ছেন। এরপর আমরা যে ঈষৎ উষ্ণ গরম জলটা করে রেখেছিলাম দিয়ে দেব। বেশি দেব না, সামান্য পরিমাণে জলটা দেব, জাস্ট সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে আমি চিকেনটাকে সেদ্ধ হতে দেব। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে আমি চিকেনটাকে সেদ্ধ করে নেব। দেখে নিন আমাদের চিকেন কষা একদম রেডি হয়ে গেছে। উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। ধনেপাতা ছড়িয়ে দেওয়ার পর আমি সামান্য একটু নেড়ে নেব 1 মিনিটের মতো। নেড়ে নেওয়ার পর আমি উপর দিয়ে একটু ঘি এবং সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দেব। ঘি এবং গরম মশলা দেওয়া হয়ে গেছে। এরপর আমি চিকেন কষাটা নামিয়ে নেব। দেখে নিন আমাদের চিকেন কষা একদম রেডি হয়ে গেছে, ভীষণ সুন্দর দেখতে লাগছে। এখন আমি বানাবো টমেটোর মিষ্টি চাটনি। বাঙালিদের শেষ পাতের চাটনি না হলে চলে না, তাই আজকে আমি টমেটোর মিষ্টি চাটনি বানাবো। এর জন্য আমি 2টো টমেটো নিয়েছি মাঝারি সাইজের এবং ছোট ছোট করে কেটে রেখেছি। দেখুন এখানে সর্ষের তেল আছে। এখানে ফোড়নের জন্য আমি 5 ফোড়ন এবং 2টো শুকনো লঙ্কা রেখেছি। 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ, কিছু কিশমিশ রেখেছি, আর এখানে বড় চামচের 4 চামচ চিনি আছে। আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে নিয়েছি। এরপর আমি এখানে 3 চামচের মতো সর্ষের তেল দিয়ে নেব। সর্ষের তেল দেওয়ার পর আমি 5 ফোড়ন দিয়ে নেব। 5 ফোড়ন দিয়ে নেওয়ার পর আমি 2টো শুকনো লঙ্কা এখানে দিয়ে নেব। এরপর একটু নেড়ে নেব।
কেটে রেখেছি ছোট ছোট করে, আমি টমেটোগুলো এতে দিয়ে দেবো। দিয়ে 2 মিনিটের জন্য আমি একটু ভেজে নেব। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখেছি, মিডিয়াম করেই আমি চাটনিটা করব। দু মিনিট একটু টমেটোগুলোকে নেড়ে নিয়েছি। এরপর 1/2 চামচ নুন দিয়ে দেব এবং 1/2 চামচ হলুদ দিয়ে দেব। এগুলো দিয়ে একটু নেড়ে নেব। 1 মিনিটের মতো নাড়তে থাকবো। এরপর আমি ঢাকা দিয়ে নেব যাতে টমেটোগুলো একটু নরম হয়ে যায়। 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখলাম। 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন টমেটোগুলো একদম নরম হয়ে পুরো কাদা কাদা হয়ে গেছে। এরপর আমি চিনিটা দিয়ে দেব। আমি এখানে 4 টেবিল চামচ চিনি নিয়েছি, পুরো চিনিটাই আমি দিয়ে দেব। আমি এখানে জল ইউজ করব না চাটনিটাতে, আমি শুধু চিনি দিয়েই চাটনিটা বানাবো। চিনি দেওয়ার ফলে দেখুন চিনিটা গলে জলজলেই হয়ে গেছে চাটনিটা। আর এই জল না দিলে শুধু চিনি দিয়ে টমেটোর চাটনি করলে খুব সুন্দর খেতে হয়, সেই জন্য আমি জল ইউজ করি, শুধুমাত্র চিনি দিয়েই চাটনিটা বানাবো আমি। দেখে নিন চাটনিটা ফুটছে। এখন আমি কিশমিশটা দিয়ে দেবো উপর দিয়ে। কিশমিশটা দিয়ে নেওয়ার পর আমি চাটনিটাকে ভালো করে নাড়বো। চাটনিটা আমার মোটামুটি হয়ে এসেছে, আর কিছুক্ষণ যাক, 2 মিনিটের মতো, এরপর নামিয়ে দেবো। আর একটু গ্রেভি গ্রেভি হয়ে যাক, গ্রেভি মতো হয়ে গেলেই আমি চাটনিটাকে নামিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন চাটনির রংটা খুব সুন্দর এসেছে। আর জল ইউজ করিনি, শুধু চিনি দিয়েই করেছি। চাটনিটা খেতে খুব ভালো হবে। দেখুন আস্তে আস্তে চাটনিটা ঘন হয়ে আসছে। এরকমভাবে ঘন হয়ে এলে আমি নামিয়ে নেব। এরপর আমি চাটনিটা একটা বাটিতে ঢেলে নেব। ঘন হয়ে এসেছে একদমই। দেখুন এবার আমি চাটনিটা বাটিতে ঢেলে নেব। এবার আস্তে আস্তে কড়ার গায়ে চাটনিটা লেগে আছে, ভালো করে খুন্তি করে তুলে বাটিতে রেখে দেব। বাঙালির ফিশ পাতে চাটনি ছাড়া যেমন চলে না, তেমন চাটনির সহযোগী পাঁপড় অবশ্যই চাই। আমি এখন একটু পাঁপড় ভেজে নেব। আমি একটা বড় পাঁপড়কে 4 টুকরো করে কেটে নিয়েছি। এরপর আমি ভেজে নেব পাঁপড়টাকে। আমাদের তেলটা গরম হয়ে গেছে, আমি একটু পাঁপড় ছেড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি পাঁপড়গুলো ভেজে নেব। পাঁপড় একসাথে দেবো, দিয়ে ভেজে। হয়ে গেছে, এই পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে। এরপর বাকি পাঁপড়গুলো আমি ভেজে নেব। এরপর আরো 2টো পাঁপড় দিয়ে দেব, দিয়ে ভেজে নেব।
পাঁপড় ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখাই ভালো, না হলে পাঁপড় সঙ্গে সঙ্গে পুড়ে যাবে, লাল হয়ে যাবে আর খেতে গেলে তেতো লাগবে। এই পাঁপড়টাও ভাজা হয়ে গেল। আরো দুটো করে পাঁপড় দিয়ে সব ভেজে নেব। হয়ে গেছে, একটু ঘুরিয়ে নিই, তাহলে পাঁপড়ের গায়ে তেল লেগে থাকবে, ভালো লাগবে না। আর দু টুকরো পাঁপড় আছে, এটাও ভেজে নিই। হয়ে গেছে আমাদের পাঁপড় ভাজা। এরপর গ্যাসটাকে বন্ধ করে দিলাম আর বাকি পাঁপড়টাও তুলে দিলাম। দেখে নিন পাঁপড় ভাজা হয়ে গেছে, মোটামুটি রান্না আমাদের কমপ্লিট। এবারে পরিবেশন করার পালা। এখন আমি পায়েস বানাবো। পায়েস বানানোর জন্য দেখুন একটা পাত্রে দুধ নিয়ে নিয়েছি, আমি 500 গ্রাম মতো দুধ নিয়েছি আর আমি গ্যাসটাও জ্বালিয়ে নিয়েছি। এরপর দুধটা একটু ফুটতে দেব। দেখে নিন আমাদের দুধটা পুরো ফুটে গেছে পায়েস করার জন্য। এরপর আমি এখানে লবঙ্গ, দারচিনি আর এলাচগুলো দিয়ে দেব। এলাচটা আমি হালকা হাত দিয়ে ফাটিয়ে নিয়েছিলাম। দেওয়ার পর একটু নেড়ে নেব, 2-1 মিনিট এইরকম ভাবে ফুটতে দেব। তারপর আমি চালটা দিয়ে দেব। দেখে নিন দুধটা ফুটছে, এরপর আমি চালটা দিয়ে দেব। আমি এখানে 100 গ্রাম চাল দিচ্ছি। চালটা দিয়ে নেওয়ার পর আমি একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে গ্যাসটাকে ওই মিডিয়াম ফ্লেমে করেই রেখে ফুটতে দেব। দেখে নিন আমাদের পায়েসের চালটা মোটামুটি ফুটে এসেছে, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা আস্তে দিয়ে এখানে কাজু আর কিশমিশ দিয়ে দেব। কাজু আর কিশমিশ দিয়ে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। 2 মিনিট নাড়াচাড়া করার পর আমি চিনি দিয়ে দেব। 2-3 মিনিট নাড়িয়ে নেওয়ার পর আমি এতে চিনি দিয়ে দেব। আমি 100 গ্রামের মতো চিনি দিলাম। এরপরে চিনিটা দেওয়ার পর আমি নামানোর আগে সামান্য একটু গুড় দিয়ে দেব। এরপর আমি এখানে 2 চামচ মতো গুড় দিয়ে দেব। গুড়টা দিলে পায়েসটা খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো হবে আর টেস্টও খুব ভালোই হবে। এটা 2 মিনিট নাড়িয়ে পায়েসটাকে নামিয়ে নেব। দেখে নিন আমাদের পায়েস একদম রেডি হয়ে গেছে। নামানোর আগে উপর দিয়ে সামান্য একটু ঘি ছড়িয়ে আমি নামিয়ে নেব। দেখে নিন আমাদের পায়েস একদম খাওয়ার জন্য রেডি হয়ে গেছে, রংটাও খুব সুন্দর এসেছে। আপনারা বাড়িতে অবশ্যই পায়েসটা বানাবেন। আমাদের পুজো স্পেশাল বাঙালি থালি একেবারে রেডি হয়ে গেছে। আশা করি প্রত্যেকটা রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। এই ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো তা আমাদের অবশ্যই লিখে জানান। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, এই থালিতে আর কি কি থাকলে ভালো হতো সেটাও আমাদের জানান। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ও বেল আইকনটা ক্লিক করে রাখবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। সকলকে শারদীয়ার অনেক শুভেচ্ছা। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।